মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগেই জানা গিয়েছিল দীঘার জগন্নাথ ধামের প্রসাদ পৌঁছে যাবে রাজ্যের ঘরে ঘরে। সূত্রের খবর 17 জুন থেকে শুরু হবে এই প্রসাদ বিতরণ। তবে তার সূচনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। কলকাতা থেকে 300 কেজি বিশুদ্ধ খোয়া ক্ষীর পৌঁছে গিয়েছে দীঘায়। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দেবতার কাছে রাজভোগ ক্ষীরভোগ অর্পণ করে প্রস্তুতি শুরু 1 কোটির বেশি বাংলার পরিবারের জন্য। সূত্রের খবর ওই প্রসাদী ক্ষীরই পৌঁছে যাবে ঘরে ঘরে। সূত্রের খবর আগামী 17 জুন থেকে এই প্রসাদী পবিত্র ক্ষীরভোগের মিশ্রণের গজা ও প্যারা তৈরির প্যাকেট পৌঁছে যাবে বাংলার প্রতিটি বাড়িতে। সূত্রের খবর রথযাত্রার আগে অর্থাৎ 27 জুনের আগেই প্রসাদ বিতরণ শেষ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয়টি নিয়ে বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি জানান, বিষয়টা তো অত্যন্ত একটা ভাবাবেগের বিষয়। পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রীর স্বপ্ন পূরণ হয়েছে জগন্নাথ ধামের মধ্যে দিয়ে, এবং সারা পশ্চিমবাংলার মানুষের কাছে যাতে এই প্রসাদ পৌঁছায় তার একটা অভিনব তৎপরতা ওর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। আমরা এই প্রক্রিয়াটার মধ্যেকার কিছু মানুষ যারা এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করব, আমাদের কাছে ওখানকার মহাপ্রসাদ আসবে। বারাসাতের বেশ কিছু মানুষ যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সঙ্গে ডেকে ইতিমধ্যেই আমরা কথাবার্তা বলেছি। সেই মহাপ্রসাদকে মিশিয়ে আমরা মানুষের বাড়িতে বাড়িতে প্রসাদ বিতরণ করবার একটা ব্যবস্থা গ্রহণ করেছি, এবং সেটা আমাদের মিউনিসিপ্যালিটির পক্ষ থেকেই হবে প্যাকেজিংটা। তারপরে সেটা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে অন্য কোনো মাধ্যমে সেই ডিস্ট্রিবিউশনটা হবে, এবং মানুষের একটা চরম প্রাপ্তি হবে বাড়ি বসে এরকম একটা মহাপ্রসাদ যদি পাই আমরা আমাদের ভাবাবেগ জগন্নাথ দেবকে ঘিরে। এবং আমি গত পরশুদিন পুরীতে গেছিলাম। এই সময়টা জগন্নাথ দেবের স্নান যাত্রা। তা আমি পৌঁছানোতে খুব বেশি ভিড় লক্ষ্য করলাম না, এবং আমার যিনি পান্ডা ছিলেন তার সাথে আমি কথা বললাম। বেশ খুব স্বাচ্ছন্দ্যে আমি ওর মধ্যে অনুপ্রবেশ ঘটলো। তারপরে ওই পান্ডার সঙ্গে গল্প করতে করতে আমি বললাম, হ্যাঁ গো, তোমাদের এখানে এরকম? তো খুব রাগান্বিত হয়ে বললেন যে তোরা তো এখন সব দীঘায় যাচ্ছিস জগন্নাথকে দেখতে। তাহলে স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, মানুষের ঢল কথা প্রমাণ করছে। মমতা ব্যানার্জিকে চিৎকার করে বলতে হয় না আমি হিন্দুর লোক, কারণ মমতা ব্যানার্জি নিজের টাইটেলটাও লেখেন না। মমতা ব্যানার্জি একটা মানব দরদি চরিত্র, মানুষের জন্য কথা বলেন, মানুষের জন্য কাজ করেন, মানুষের স্বপ্ন পূরণ করবার জন্য 24টা ঘন্টা নিরলস পরিশ্রম করেন। আর বাকি যারা আমরা আছি, ওরা হিন্দু না ওরা মুসলমান, এই বিভাজনের খেলায় মেতে আছি। প্রবাবলি এসডিও, আমি যতদূর জানি, আমার জানাটা সঠিক না কারণ আমি 2-3 দিন ছিলাম না, আমি পুরীতে ছিলাম, আমি জানি না। এটা পুরোটাই একটা সরকারি তত্ত্বাবধানে হচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবেই আমার মনে হয় বারাসাত যেহেতু এসডিও বারাসাতের আন্ডারে, আমি সঠিক নাও হতে পারি, আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন। মনে হয় না, কারণ মহাপ্রসাদের প্রতি তো মানুষের উন্মাদনা থাকবেই। যারা এবারে পেলেন না তারা নিশ্চিতভাবে পরে পাবেন। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।